আক্তার টিএমসি থেকে, তেহরা খান সিপিএম থেকে, হযরত মালদার বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর। টিএমসি থেকে আলমী খাতুন, টিএমসি থেকে সুতিরা, টিএমসি থেকে আনোয়ারি। মালদায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রার্থীর সমর্থনে জনসভায় যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়। জনসভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জানা গিয়েছে, বুধবার প্রথমে চাঁচল বিধানসভার বাড়ুয়া হাই স্কুল সংলগ্ন মাঠে জনসভা করেন তিনি। এরপর সেখান থেকে গাড়িতে করে হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথে তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি শাসিত ওড়িশায় মালদা জেলার 17 জন পরিযায়ী শ্রমিককে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এই ইস্যুতে বাংলা বিজেপি নেতৃত্বের নীরবতার প্রতিবাদে তারা রাস্তায় নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির সাংসদ খগেন মুর্মু এই ঘটনার জন্য তৃণমূলকে নিশানা করে দাবি করেন, তৃণমূল ভয় পেয়ে এ ধরনের বিক্ষোভ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। মালদার পরিস্থিতির দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। জবাব চাই, সুগন্ধ বাবু জবাব চাই। বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যায় অন্যায়ভাবে আটক করে রাখা হলো কেন? সুগন্ধ বাবু জবাব চাই। বিজেপি তুমি জবাব দাও, বিজেপি তুমি জবাব দাও। অন্যায়ভাবে বাংলার 12 জন শ্রমিককে উড়িষ্যায় আটক করে রাখা হলো কেন? সুগন্ধ বাবু জবাব দাও, বিজেপি তুমি জবাব দাও। কিছু বিজেপির ছুচকা নেতারা আছে এখানে পুলিশকে এসে আঙুল উঁচিয়ে দেখালো যেন আমরা আমাদের কর্মসূচি না করি। আমাদের হরিশ্চন্দ্রপুর 46 নম্বর বিধানসভার বিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামের 12 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যার বিজেপি শাসিত রাজ্যে গতকাল আটক করে রেখেছেন। আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরে আসছেন শ্রমিক ভট্টাচার্য। তার শান্ত হরিশ্চন্দ্রপুরকে অশান্ত করার চক্রান্তে আজকে তিনি এসেছেন। আমরা তার প্রতিবাদ জানিয়েছি যে আমাদের এখানে এসে বড় বড় ভাষণ দিচ্ছেন আর আপনাদের বিজেপি শাসিত রাজ্যতে আমাদের পরিযায়ী শ্রমিককে আটক করে রাখছে। এর জবাব শ্রমিক ভট্টাচার্যকে দিতে হবে, এর জবাব আমাদের বাংলার মানুষ দেবে বিজেপি। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্যকে এটাই বার্তা দিলাম যে আগামী দিনে যদি এসব চলে বিজেপির ধুলিস্যাৎ হয়ে যাবে। হরিশ্চন্দ্রপুর থেকে, হরিশ্চন্দ্রপুরে বিজেপি কিছু নাই, ওটা পশ্চিম বাংলা থেকে ধুলিস্যাৎ হয়ে যাবে যেভাবে পরিযায়ী শ্রমিকদেরকে তারা অন্যায় অত্যাচার করছে। আমরা চাই না শান্ত হরিশ্চন্দ্রপুরকে অশান্ত করতে। বিজেপির নেতারা আসছে শান্ত হরিশ্চন্দ্রপুরকে অশান্ত করার জন্য। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইনজীবী সভাপতি। বলছি আপনার গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল নেতা কর্মীরা, কি বলবেন? আপনার গাড়ি যখন যাচ্ছিল তখন বিক্ষোভ দেখিয়েছে। ভট্টাচার্য এসেছিলেন, তিনি গাড়ি থেকে আসছিলেন, তৃণমূলের নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেস যে আজকে তার পায়ের তলার মাটি সরে গেছে, এটাই তার প্রমাণ যে ওরা কোনো সৌজন্যতা ওদের মধ্যে নেই। তৃণমূল কংগ্রেস সৌজন্যতা জানে না। মহামহিম রাষ্ট্রপতিকে যারা অপমান করে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যিনি হচ্ছেন যার জায়গাতে বসবাস করছেন, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রধান ব্যক্তিত্ব, তাকে অপমান করে। এর দামি হচ্ছে সমস্ত জমি জায়গা, তাকে অপমান করে। এরা কোনো সৌজন্যতা বোঝে? তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে পাগল হয়ে গেছে। এরা শুধু যাওয়ার বাকি, ঘরটা পড়ে আছে। শুধু যারা এখানে পড়ে আছে না, ঘরটা, জীবনটা যাওয়ার আগে যেমন ছটফট করে, সেটাই করছে ওরা।
সুতরাং এখানে ওদের যাওয়াটা নিশ্চিত, কেউ রক্ষা করতে পারবে না। তৃণমূল কংগ্রেস হেরে গেছে এবং হেরে যাবে। আঙুল উঁচিয়ে কথা বলছে বিজেপির নেতারা, কি বলবেন এখন? কিছুক্ষণ আগে ধরা পড়ে। আরে পুলিশগুলো দলদাস পুলিশ, যারা এই দলদাস পুলিশরা কোনো কোনো জায়গায় আছে, চাটা পুলিশ যারা চটি চাটা, সেই পুলিশগুলোকে আর কিছুদিন থাক না, যারা এতদিন চটি চাটা পুলিশ, ওদের মানুষ জবাব দেবে। এই পুলিশদের জায়গা হবে জেলখানা। এরা সমস্ত কর্ম সমস্ত করিয়েছে মানুষকে, তারা ব্যস্ত করেছে, সব কিছু লুট করার পেছনে পুলিশের একটা অংশ আছে। বিজেপি শাসিত রাজ্যে 12 জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। যারা বাংলাদেশি তাদের কোনো স্থান নেই, তারা এখান থেকে হচ্ছে যে এখান থেকে খুঁজে খুঁজে বার করে এদেরকে সব বাংলাদেশে পাঠানো হবে, একটাও বাংলাদেশি থাকবে না। যারা বাংলাদেশি থাকবে তাদের এখানে কোনো স্থান নেই। তাহলে কি পরিযায়ী এখানকার শ্রমিকরা মুসলিমদের, বাংলাদেশি? এখানকার যারা মুসলিম, সেই সমস্ত মুসলিমদের হচ্ছে যারা বাংলাদেশি জিহাদি, তারা এখানে সেই সমস্ত মুসলিমদের সর্বনাশ করছে। যারা পরিযায়ী শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, তারা এখানে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এই মমতা ব্যানার্জির এখানে কোনো কর্মসংস্থানের সুযোগ দেয়নি বলেই এখানকার মুসলিমরা, এখানকার হিন্দুরা, তারা এখান থেকে বাইরে ওই বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে, দাদন খাটতে যাচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, এখানে তো হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে সবচাইতে বড় সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা সাম্প্রদায়িক বিষ ছড়ায়। এরা সব জায়গায় দেখছেন যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের কারিগরি আছে। ওই বাঁকুড়ে কি হয়েছে, সেখানে হচ্ছে যে মুসলিমকে মারছে, এখানে বম তৈরি করছে, মুসলিমকে মারছে, বম তৈরিতে মুসলিমের সমস্ত যুবদের তাদের ব্যবহার করছে, তাদের কোনো কর্মসংস্থান দিচ্ছে না। ফলে এরা মুসলিমদের নিয়ে এখানে যে তাসটা খেলছিল, যে তুষ্টিকরণের রাজনীতি করেছিল, সেটা আজকে শেষ। মুসলিমরা বুঝেছে এখন একমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষকে এখানে সুবিধা দিতে পারে, মুসলিমকে বাঁচাতে পারে। তাই ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভরসা। তাই সমস্ত মুসলিম আজকে একযোগে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। আমাদের বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে এখানে বিজেপির নেতা সৌমিক ভট্টাচার্য এখানে মিটিং করতে আসছেন। ওনার কাছে আমাদের এটাই আবেদন এবং দাবি এবং জবাব চাই যে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে অন্যায়ভাবে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় কেন আটক করে রাখা হয়েছে, এর জবাব চাই আমরা। বিজেপির যেটা কালচার, বিজেপি সেটা করছে, এবার পুলিশ প্রশাসন এর উত্তর অবশ্যই দিবে। আমরা চাই পুলিশের মতো কাজ করুক, প্রশাসনের মতো কাজ করুক। বিজেপির আঙ্গুল উঁচিয়ে দেখাটা মানে কেউ বরদাস্ত করবে না। আপনি দেখবেন নিশ্চয়ই প্রশাসন এর এগেনস্টে ব্যবস্থা নেবে। জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।